প্রায় গাছশূন্য নগরী, সবুজ আর পানিশূন্য হতে হতে বসবাসের অযোগ্য তিলোত্তমা ঢাকা। প্রচণ্ড তাপপ্রবাহে যখন নাভিশ্বাস অবস্থা, তখন আওয়াজ উঠেছে গাছ রোপণের। কিন্তু বৈশাখের এই কাঠ ফাটা রোদে গাছ লাগানো যে পুরোটাই অপচয়, সেটাই বলছেন বিশেষজ্ঞরা। পরিকল্পিত গাছের চারা রোপণ আর জলাধার তৈরি করা হলে রাজধানীর তাপ সহনীয় হয়ে আসতে পারে, এমন অভিমত দিয়েছেন তারা। সহকর্মী শাকিল হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন আরেক সহকর্মী মাহফুজ মিঠু। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। তীব্র গরমে যখন মানুষের নাভিশ্বাস, তখন এই শহরেই এমন শান্তি। মাথার উপর গাছের ছায়া, আছে শীতল বাতাসও। রাজধানীর হেয়ার রোডের এমন সবুজে চোখ জুড়িয়ে যায়। ইট পাথরের ঢাকায় হেয়ার রোড যেন দারুণ ব্যতিক্রম। তীব্র তাপদাহে প্রশ্ন উঠেছে নগরীর পরিকল্পনা নিয়ে। কোথাও গাছ নেই, নেই পানির জলাধার। এ কেমন শহর? বর্তমান নগর ব্যবস্থাপনায় আমাদের সাধারণ নাগরিকদের আসলে বাঁচবার তেমন কোনো উপায় নেই, কারণ আমাদের পরিকল্পনাহীনতা এবং যা পরিকল্পনা ছিল সেটাকে আমাদের ম্যানেজ করার ব্যর্থতা, আর আমাদের যে মনস্তত্ত্ব, যে উন্নয়ন মানে কনক্রিট অবকাঠামো না, ভবন না, সুউচ্চ ইমারত না, বরঞ্চ উন্নয়ন মানে হচ্ছে যে সবুজ পানি, সেটাকে মাঝখানে রেখে আমরা কিভাবে একটা শহরকে সাজাতে পারি। সবুজ যে নগরকে শীতল রাখে তার প্রমাণও রয়েছে। শহরের অন্যান্য স্থানের চেয়ে রমনা বা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার তাপমাত্রা 1-2 ডিগ্রি সেলসিয়াস কম। এমন সবুজে আচ্ছাদিত জায়গা আরও থাকলে এল নিনোর প্রভাব কাটিয়ে উঠতে পারত ঢাকা। পরিকল্পিত বৃক্ষায়ন দরকার আমাদের এই শহরে এবং সারা দেশে। পাশাপাশি আমাদের আরও কিছু জলাশয় আমাদের তৈরি করা দরকার, এবং যে জায়গাগুলোতে নতুন করে শহর এক্সটেনশন হচ্ছে সেগুলোতে মাস্ট বি লেক, জলাশয়, পার্ক, ওপেন স্পেস এগুলো আমাদের থাকতে হবে, এবং বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে একটা সায়েন্টিফিক উপায়ে আমাদের মনে হয় যাওয়া দরকার। ঢাকার সর্বনাশ তো হয়েই গেছে, তারপরও আন্তরিকতা আর সঠিক পরিকল্পনা নিলে এখনও নাগরিক জীবনে কিছুটা স্বস্তি ফেরানো সম্ভব। এখনও যতটুকু সবুজ আছে সেটাকে সর্বোচ্চ পরিমাণ ব্যবহার করে আমরা কিভাবে সবুজ বাড়াতে পারি, আর খোলা আঙিনা যেগুলো যতটুকু আছে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা যেখানে নদীর পার, খালের পার, যেখানে যা আছে সেখানে পরিকল্পিত উপায়ে আমাদের সবুজায়নটা লাগবে। আর রিলেটিভলি যেখানে নগরায়নের সেন্ট্রাল এরিয়া থেকে একটু সাইডে যে এলাকাগুলো আছে, বহিস্থ নগর এলাকা, সেখানে কিন্তু চাইলে আমরা এখন থেকে নগরায়ন যদি আমরা সবুজায়ন যদি বাড়াতে পারি, সেই সবুজায়নটা আমাদের কেন্দ্রীয় শহরে কিছুটা তার উত্তাপের কমানোতে ভূমিকা রাখতে পারে। কিন্তু তাই বলে তাড়াহুড়ো করে বৈশাখের কাঠফাটা রোদে গাছ লাগানো কোনো সমাধান নয়। গাছ লাগাতে হবে পরিকল্পিত উপায়ে। গাছ লাগালাম কয়েক কোটি, কিন্তু সেটা আমরা বছর শেষে আমরা দেখলাম যে সেটা 100 গাছও নেই, তাহলে এই গাছ লাগানোর কোনো মানে হয় না। জায়গা বুঝে যেখানে যে ধরনের স্পেস, যে ধরনের স্থাপনা আছে এবং কতটুকু স্পেস আছে, সেটার উপরে আসলে গাছ নির্বাচন করাটা প্রয়োজন। একটি শহরের 4 ভাগের 1 ভাগ সবুজ থাকার কথা থাকলেও ঢাকায় আছে 5 ভাগেরও কম। যা আছে তাও কমছে দিনকে দিন। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।